এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। এতক্ষণ ধরেই তোমরা দেখতে পেলে আগের ব্লগটাতে যে আমরা পারমিটটা মাঙ্গান থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা যেখানে ফার্স্ট চেক পয়েন্ট মানে পারমিটটা দেখানো শো করা সেখানে দাঁড়িয়ে দেখিয়ে নিয়েছিলাম। এরপর আমরা সেখান থেকে জানতে পারলাম যে পরে আরও দুটো চেক পয়েন্ট আছে, মানে আমাদের টোটাল 3টে চেকপোস্ট পড়বে যেখানে আমাদের পারমিটটাকে শো করাতে হবে। তো এরপর নেক্সট চেক পয়েন্টের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। মিডলে দেখতে পাচ্ছি এই রাস্তাটা ছিল বিভৎস ভয়ানক, মানে আমরা নামার সময় প্রচণ্ড অসুবিধা হয়েছে। তার কারণ আমি মানে ওর বাইক নিয়ে যেতে খুব প্রবলেম হচ্ছিল, তার জন্য আমি বাইক থেকে নেমে গিয়েছিলাম। আমি হেঁটে হেঁটে নিচ পর্যন্ত নামলাম, দিয়ে ও বাইকটা নিয়ে আসলো। সিকিমের রাস্তা ঢুকতে ঢুকতেই আমরা প্রচুর এরকম রাস্তা পেয়েছি, বাট এটা বেশ খাড়া টাইপের রাস্তা ছিল, তার জন্য আরও বেশি ভয় লাগছিল। পাশ দিয়ে আবার প্রচণ্ড বড় খালও ছিল, মানে আর দিয়ে সেখান দিয়ে আবার নদী বয়ে যাচ্ছিলো। সমস্ত কিছু দেখে সমস্ত কিছু এনজয় করতে বেশ ভালোও লাগছিলো। প্লাস এটা আমাদের কাছে জার্নিটা একটা টাফেস্ট জার্নিও হয়ে উঠেছিলো, কারণ এটা আমাদের লাইফে ফার্স্ট এরকম জার্নি যে আমরা ডাইরেক্ট মানে ওরকমভাবে রাত্রেবেলা কোথাও স্টে না করে একদম ডাইরেক্ট সিকিমে গিয়েছিলাম। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। এত এইসবের মধ্যে যে আমি ভিডিওটা করতে পেরেছি সেটা আমি বাড়িতে এসে যখন এডিট করছিলাম তখন ভাবছিলাম এই কথাগুলো। তাও তোমাদের সাথে প্রচুর কিছু শেয়ার করা হয়নি। নেক্সট বার অবশ্যই গেলে তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে রাখবো। তাও মিনিমাম যেটুকুটা ইনফরমেশন তোমাদেরকে আমার দেওয়া এখন পসিবল হয়েছে সেইটুকুটা আমি অবশ্যই ভিডিওতে ইনক্লুড করে দিয়েছি। এই ট্রিপটাতে যতটা মজা করেছি অনেক কিছু বুঝতে পেরেছি, অনেক মানে টাইমের অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পেরেছি মেন কথা। এবার মেনলি যেখানে মানে এতটা রাস্তা জার্নি সেখানে অনেকটাই রেস্টের প্রয়োজন পড়ে। তো মিডিলে আমরা গিয়ে ভেবেছি সামনে গিয়ে একটু কোথাও রেস্ট নিয়ে নেব, কারণ এইভাবে করে গাড়িরও বেশ প্রবলেম হচ্ছিলো আর আমাদেরও একসাথে এইভাবে জার্নিটা একবারে টানাটা একটু সম্ভব মানে একটু কঠিন হয়ে উঠেছিল। তাই মানে এই সমস্ত রাস্তা দিয়ে গাড়ির জার্কিংটা নিজের বডিতে একটা সহ্য করা আর একভাবে ওই ধরো 12 থেকে 13 ঘন্টা একইভাবে ড্রাইভ করে মানে ওই চালিয়ে নিয়ে আসছি, সেই জিনিসটাও খুব টাফ ছিল। তো একটু এগিয়ে কোথাও যদি ভালো জায়গা পাই তো সেখানটায় বসে ভাবলাম এবার একটু রেস্ট নিয়ে নেবো। তোমরা ভিউটা দেখতে পাচ্ছ, প্রায় ওপরে উঠে গেছে আর এখান থেকে জাস্ট দেখতে দারুণ লাগছে। প্রত্যেকটা পাহাড় এখান থেকে জাস্ট দেখা যাচ্ছে, আর মিডিল থেকে ছোট্ট মানে সরু মতন নদী বয়ে যাচ্ছে। এত সুন্দর লাগছিল দেখতে, খুবই সুন্দর আর খুবই অমায়িক মানে দৃশ্য ছিল, মনটা জুড়িয়ে যাবে এরকম দৃশ্য। তো এরকম করতে করতে আমরা প্রচুর আগে এগিয়ে গিয়েছি। এবার দেখো আমি তোমাকে দেখে একটু জুম করে ভিউটা দেখাচ্ছি, কি সুন্দর দৃশ্যটা। তো তোমরাও আমাদের সাথে এই ভিডিওটা এনজয় করো, কেমন লাগছে ভিউটা এনজয় করো, দেখো, তারপর সামনে গিয়ে কথা হচ্ছে। তোমরা দেখতেই পেলে যে আমরা এইভাবেই অনেকটা রাস্তা এগিয়ে চলে এসেছি। মিডলে অনেক জায়গায় চেরি ব্লসম যে গাছগুলোকে বলে পিঙ্ক টাইপের ফ্লাওয়ার হয়, সেই ফুলের গাছ দেখতে পেয়েছি। এবার তোমাদেরকে সামনে গিয়ে ভিডিওতে যদি কোথাও দেখতে পাই তাহলে অবশ্যই দেখাবো। অ্যাকচুয়ালি আমরা এই চেরি ব্লসমের টাইমেই গিয়েছিলাম। এই টাইমটা খুব সুন্দরও থাকে মাঝে মাঝে, আর খুবই সুন্দর লাগে রাস্তাঘাট, এত সুন্দর গাছপালা মানে পুরো গ্রিনারি হয়ে থাকে, প্রচণ্ড ভালো লাগে যখন আমরা সেটাকে ফিল করতে পারি। আর এই ধরনের নতুন গাছ মানে যেটা সাধারণত আমরা এই নিচে সমতলে কোথাও দেখতে পাই না, পাহাড়েই সাধারণত এগুলো দেখা যায়, পাহাড়ের গায়ে। এই দেখো দুটো বলতে বলতেই আমরা চেরি ব্লসমের গাছ দেখতে পেলাম।
এত সুন্দর দেখতে এইসব ফুলগুলো, মানে ফুল না পাতার কালারই অ্যাকচুয়ালি পিঙ্ক, আমি ঠিক জানি না, তোমরা জানলে জানিও। আমার তো খুবই ভালো লেগেছে। আমি এতদিন জাস্ট বইই দেখে এসেছিলাম, এখন মানে এই টাইমটাতে এসে চোখের সামনে থেকে যখন দেখতে পাচ্ছি যে আরও সুন্দর লাগছে। তো চলো এখন তোমরা একটু ভিউটা এনজয় করো, আবার সামনে চলে আসছি। আমরা একটু বসে রেস্ট নিয়েছিলাম, সেটা কোনো ক্লিপ নেওয়া হয়নি, মানে রাস্তা থেকে জাস্ট পাখির মতো করতে বসে জাস্ট একটু গাড়িটাকে কুল ডাউন হতে দিয়েছিলাম, নিজেদের বডিটাকে একটু রিল্যাক্স ফিল করানোর জন্য জাস্ট একটু হাঁটাহাঁটি করে একটু বসে নিয়েছিলাম। দিয়ে আবার এখান থেকে রওনা দিলাম। তারপর মানে ম্যাপে লোকেশন জানতে পারলাম যে আর বেশিক্ষণ না, আর প্রায় এখন সন্ধ্যায় হয়ে এসেছে, মানে প্রায় সন্ধ্যায় বলতে গেলে, একটু পরেই হয়ে যাবে, অন্ধকার ফুটে যাবে। তো এরপর আমি জানি না আর কতটা ভিডিও করতে পারবো, কারণ শরীরে সেই এনার্জিটাও নেই, আর সেই মানে ইয়েটাও হয়ে উঠছে না যে আমি আর ভিডিও করি বা করতেই হবে। তো এবার এই আর কি, আবার মিডিল রাস্তায় একটা সুন্দর ওয়াটারফল দেখতে পেলাম। প্রচুর এখানে ওয়াটারফল তো প্রচুর, আর ওয়াটারফল যেখানেই থাকবে না কেন সেখানেই রাস্তাটা প্রচণ্ড কাদা কাদা হয়ে থাকছে। এটা হচ্ছে সব থেকে বড় মেইন পয়েন্ট। এই দেখো রাস্তাতে বেশিরভাগ জায়গায় জল জমে আছে, কোথাও কনস্ট্রাকশনের কাজ চলছে, কোথাও কিছু না কিছু এই সমস্ত লেগে আছে। এই করতে করতে ধীরে ধীরে মানে শরীর বডি একদম অস্থির হয়ে গিয়েছিলো। আমার বেসিক্যালি আমার বডি এখন চাইছিল যে ভাই তুই এখন বেডে যা, তো বেড চাইছে বডি, এখন বেডকে চাইছে, শুতে চাইছে, আর পাচ্ছে না, এরকম অবস্থা হয়ে গিয়েছিলো। তো আর বেশিক্ষণ নেই যখন, তাও একটু নিজেকে মানিয়ে টানিয়ে নিয়ে বললাম ঠিক আছে চল দেখা যাক। এই করতে করতেই লাস্ট পর্যন্ত আমি মানে ঠেলা দিতে দিতে নিজের বডিকে নিয়ে গেলাম। এরপর হয়তো তোমাদেরকে আর বেশি ক্লিপ দেখাতে পারবো না, কারণ আমার রেকর্ড করা হয়নি। আর মানে ধীরে ধীরে মানে বললাম না যে এই ট্রিপটাতে অনেক ভিডিও ক্লিপসই আমি নিতে পারিনি, বেসিক্যালি যেখানে যেখানে খেয়েছি, যেখানে যেখানে মানে নিয়েছি সেই সমস্ত ক্লিপগুলো আমার নেওয়া হয়নি, কারণ ওই টাইমটাতে মানে এতটাই শরীর টায়ার্ড লাগছিলো যে আর নেওয়ার মতন পরিস্থিতি ছিল। তো এই করতে করতেই আমরা বেশ কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম নাজুনে। দূরে মানে এখানে দাঁড়িয়ে একটু এই ভিউটা এনজয় করছিলাম, তোমরাও দেখে নাও। মানে এখানে দূর থেকে পাহাড়ে এত সুন্দর ভিউটা দেখা যাচ্ছিলো, আর প্রায় অনেক কটা ওয়াটারফল পাশ থেকে আসছিল, যেটাও দেখতে অনেক সুন্দর লাগছিল। তো এরপর আর তেমন কোনো ভিডিও ক্লিপ দিতে পারিনি, কারণ রাতও হয়েছিল অনেকটাই, আর একবারে লাচুনে গিয়ে আমরা আর পারিনি। ওইও বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলো, আমিও বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তার কারণে এরপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। একেবারে তোমাদের সাথে কালকে সকালে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও। গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।